এখন আসেন যে চিকিৎসা কি। প্রাথমিক পর্যায়ে আমরা মেডিকেল ম্যানেজমেন্ট দিব, সেটা বিভিন্ন ওষুধ আছে সেগুলি দেয়া, আর কিছু লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলবো, বিশেষ করে ফ্লুইড রেস্ট্রিকশন। ফ্লুইড বলতে আমি পানি, চা, কফি, ডাল, স্যুপ, যে কোনো ধরনের লিকুইড যেগুলি আমরা গিলে খাই, সেই জিনিসগুলি যেগুলি চাবানো লাগতেছে না, সেই জিনিসগুলির পরিমাণ যত আমরা একটু রেস্ট্রিক্ট করে দিই। কারণ এগুলি বেশি খেলে তখন একটা ভালভের পেশেন্ট কিন্তু অত বেশি ফ্লুইড ওভারলোড হয়ে যায়, নিতে পারে না, ফলে তার দেখা যায় হার্টের পাম্প অ্যাকশন কম, অত ভালো থাকে না, ফলে ফুসফুসের উপরে চাপ পড়ে, ফুসফুসটায় পানি পানি ভাব বেশি থেকে যায়, ফুসফুসে ইনফেকশন বেশি হয়, তাছাড়া ফুসফুসে অক্সিজেনেশনটা ভালো হয় না, এর ফলে সে টায়ার্ড থাকে এবং তার কর্মক্ষমতা আস্তে আস্তে কমে যায়। তাহলে ফ্লুইড রেস্ট্রিকশন করা হয়। তারপরে তার হার্টের রেট এবং রিদম, যে হার্ট প্রতিটা বিট মিনিটে কতবার বিট দিচ্ছে সেটাকে কন্ট্রোল করার জন্য কিছু ওষুধ দেওয়া হয়। হার্টের শেপটা যাতে চেঞ্জ না হয়ে যায় সেই জন্য কিছু ওষুধ দিয়ে, এবং তার শরীরে এক্সেস পানি থাকলে সেটা যেন শরীর থেকে বের হয়ে যায় সেই জন্য কিছু ওষুধ দিয়ে তাকে মেডিকেল ম্যানেজমেন্টের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে আমরা রাখতে চাই। সাধারণত এগুলিকে গ্রেডিং করা হয় মাইল্ড, মডারেট এবং সিভিয়ার। তো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা মডারেট পর্যন্ত আমরা চেষ্টা করি মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে রাখতে, মাইল্ড এবং মডারেট পর্যায়ে। যখনই এটা মডারেট টু সিভিয়ারের দিকে যায় তখনই আমরা বলি যে এখন আপনাকে একটা কিছু করতে হবে। সেই করতে হওয়ার মধ্যে আমরা যদি মাইট্রাল ভালভের ক্ষেত্রে বলি, অনেক ক্ষেত্রে আমরা সরাসরি সার্জারি না করেও কার্ডিওলজিস্টের মাধ্যমে আমরা বেলুন দিয়ে ভালভের মুখটা একটু খুলে দিতে পারি। এটা হচ্ছে পিটিএমসি। তাহলে বেলুন দিয়ে ভালভের মুখটা খুলে দিলে পরে দেখা যায় যে সে অনেক দিন ভালো থাকে। কিন্তু সেইটা সব রোগীর ক্ষেত্রে প্রযোজ্য না। কতগুলি সার্টেন ক্রাইটেরিয়া বা কতগুলি নির্দিষ্ট হিসাব আছে, সেই জিনিসগুলি যদি ভালভে বেশি ক্যালসিয়াম না থাকে, ভালভের পর্দা ভালো থাকে, ভালভের শুধু এক দুই পাশ বন্ধ হয়ে ছোট হয়ে আসছে, এরকম কিছু কিছু জিনিস আছে যেগুলি দিয়ে আমরা এটা নির্ধারণ করি যে এই রোগীটার অপারেশন না করেও শুধু বেলুন দিয়ে তার এটা খুলে দিয়ে পিটিএমসি মাধ্যমে তাকে অনেকদিন ভালো রাখা সম্ভব। তখন আমরাই বলি আপনি অপারেশন না করে বরং বেলুন দিয়ে আপনার ভালভের মুখটা খোলায় নেন। এটা একটা পদ্ধতি, এতে আপনার কাটাছেঁড়ার পরিমাণ নাই, ওই শুধুমাত্র ছিদ্র করে পায়ের শিরার ভিতর দিয়ে এটা করা সম্ভব। কিন্তু যখন দেখা যায় বা আরো অ্যাডভান্স স্টেজে চলে আসছে, ভালভের গায়ে ক্যালসিয়াম জমে গেছে, তার নিচের স্ট্রাকচারগুলির পরিবর্তন হয়ে গেছে অনেক বেশি, পর্দাটা অনেক বেশি মোটা হয়ে গেছে, তখন আর এটাকে আমাদের এই পদ্ধতিতে গেলে হবে না। তখন ওপেন হার্ট, এটা একদম ক্লিন কাট ওপেন হার্ট সার্জারি করেই এটা করতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা বুকের মাঝখান দিয়ে কেটেও করা যায়, সাইড কেটেও করা যায়। এটাও নির্ভর করে, সাইড কেটে সব পেশেন্টের জন্য না, আগেও বলছি এখনো বলতেছি, সাইড কেটে কিছু নির্দিষ্ট পেশেন্টের ক্ষেত্রে সম্ভব, কিন্তু মেজরিটি পেশেন্ট এখনো সারা ওয়ার্ল্ডের 98-99% অপারেশন বুকের মাঝখান কেটে করা হয়। খুব সিলেক্টিভ অল্প কিছু অপারেশন আপনার সাইড কেটে করা সম্ভব। সুতরাং প্রক্রিয়া সবই করা যায়, কিন্তু পেশেন্ট টু পেশেন্ট এটা ভেরি করবে।